কোনো জায়গায় যাত্রাপথে শুরুটাই যদি হয় ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি দিয়ে, তাহলে তো বুঝতেই পারছেন সারাটা দিন কেমন যাওয়ার কথা। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর সাহস করে একটা বড় ভিডিও ছাড়লাম, আশা করি সবাই দেখবেন। আমার বাসে আসলে বমি হয়, তাই ট্রেনে সবসময় জার্নি করতে হয়, সেজন্য কালকেও যথারীতি ট্রেন স্টেশনে টিকিট কাটতে আসলাম। আসার পরে দেখি দা বটি লাঠিসোঁটা নিয়ে এসে মারামারি। এই নিয়ে সারাটা দিন মন খারাপ ছিল। হঠাৎ করে ট্রেনের মধ্যে দেখা হইলো একজন বান্ধবী। ওনাকে বান্ধবী বলতে দেখি অনেকের খারাপ লাগতে পারে, আসলে উনি আমাকে বান্ধবী দেখেছে, তাই আমিও ওনাকে বান্ধবী বললাম। ট্রেন চলতি অবস্থায় উনি উঠে গেছে দরজায়। যেই না দরজায় উঠেছে, দেখে যে এই দরজায় হচ্ছে ভিতর থেকে তালা দেওয়া, ভিতরে উঠতে পারেনি। যেহেতু দরজায় ভিতর থেকে তালা দেয়া, আমিও খুলে দিতে পারিনি, আর উনিও ভিতরে আসতে পারেনি। উনি ঝুলি যাচ্ছিল এভাবে দরজায়। এরপরে ওনার হাতের যে পার্সটা ছিল সেটা আমাকে দিয়ে দেয় আর বললো যে, নিয়ে বান্ধবী, এটা তুই রাখ। এই যে রুমটা বসে আসছি, এটা আসলে যাত্রীদের জন্য বরাদ্দ কোনো রুম না, এটাকে আসলে জেনারেটর রুম বা ইঞ্জিন রুম হয়তো বলে। টিকিট কাউন্টারে ঝামেলা হয়, ওখানে আসলে সিট কাটতে পারিনি, সিট পাইনি, তাই ময়মনসিংহ পর্যন্ত দাঁড়িয়ে থেকে এসে ময়মনসিংহ এসে পরে এই কামরায় উঠতে পারি আর কি। এটার কথা আসলে আমি জানতাম না। আমার সাথে আরো 2-3 জন ছিল, ওনারা আমাকে নিয়ে হেঁটেতে উঠে। প্রথমে কাউন্টারের ঝামেলা, তার মধ্যে গরম, এরপরে দাঁড়িয়ে থেকে এসে মনটা একেবারেই খারাপ ছিল। তারপরে ওনার সাথে দেখা, আল্লাহ হয়তো উনাকে মিলিয়ে দিছিল। তো উনি অনেক মজার মজার কথা বলতেছিল, নাচ দেখাইতেছিল, গান শোনাইতেছিল। তো পুরোটা রাস্তায় যতটা না আমার মন খারাপ ছিল, ওনার সাথে কথা বলে দেখা হয়ে আমার দেখলাম যে মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, আমি কোথায় থাকি, আমার নাম কি, আমার হাজবেন্ড কি করে, সবই উনি জানছে, কিন্তু ওনার নামটাই আমার জানা হইলো না। উনি নেমে যাওয়ার পরে ওনার নামটা যে আমার জানা হয়নি, তারপর মনে পড়লো। আর উনি নামার সময় আমার কাছকে সুন্দরভাবে বিদায় নিল। দেখেন স্টেশন আসছি, চলে যাচ্ছি আছে। আমাকে দিলাম কিছু মনে করে। জীবনে এই প্রথম ওনাদের মতো কারোর সাথে আমার এতক্ষণ কথা হইল। সবাই আসলে খারাপ হয় না, কেউ কেউ ভালোও হয়। তাদের সাথে কথা বললেই সেটা বুঝতে পারবেন আপনারাও। আরেকটা মজার বিষয় হলো, উনি নেমে যাওয়ার পরে আরেক কামরা থেকে ওনাদের মতোই আরেকজনকে নিয়ে আমাকে দেখাতে আসছিল। তখন তো আসলে মোবাইল হাতে ছিল না, ক্যামেরা চালু ছিল না, সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আরেকজন এসে ওনার সাথে আমাকে হাই দিয়ে গেছে। তারপর এক জায়গায় ক্রসিং ছিল, এখানে ট্রেন অনেক কম থেমেছিল। উনাদের মতো আরেকজন দেখলাম এখানে গোসল করতেছে, সে উপর থেকে লাফ দিয়ে দিয়ে নিচে পড়তেছে। ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছিল যে তাদের গোসল শেষ হওয়া পর্যন্ত ট্রেন এখানেই ছিল। আর এই গরমে কাউকে যদি যাত্রীর গোসল করতে দেখেন, তাহলে তো বুঝতে পারতেছেন নিচে কি অবস্থা হয়। আর এটাই ছিল কালকে লাস্ট ভিডিও, কারণ এরপর আর এনার্জি ছিল না ফোন বের করে ভিডিও করার মতো। খারাপ ভালো দুইটাই মিলিয়ে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতায় কাটলো কালকে সারাটা দিন।